নিয়ে ক্ষোভের কারণে মেদিনীপুরে একেবারে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও ক্ষোভ প্রকাশ করলেন মহিলারা। অন্নপূর্ণার টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলারা মন্ত্রীর কাছে জানতে চান যে তারা কেন টাকা পাননি। তাদের কথা মন্ত্রী শোনেন, দেখুন। এটা কোথায় পড়ে? গোটা ওয়েস্ট বেঙ্গল জেলা জুড়ে পৌরসভা আমরা ডিপিএসসি জায়গায় আমাদের চম্পক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। চম্পক, একেবারে মন্ত্রীর কাছে দরবার বিক্ষোভকারী মহিলাদের টাকা না পেয়ে কি বললেন অগ্নিমিত্রা পাল? একদমই সকাল থেকেই দেখা যাচ্ছিল যে এই বিক্ষোভ কিন্তু আসতে বলছে, কারণ এর আগে আমরা সকালবেলা দেখেছি বিধায়ক শঙ্কর গুচ্ছাহিতের কার্যালয়, সেখানেই মহিলারা গিয়ে বিক্ষোভ দেখেছিলেন এবং সেই টাকা না পাওয়ার জন্য। এবং আজকেই যখন একাধিক কর্মসূচি নিয়ে অগ্নিমিত্রা পাল তিনি যখন ডিএম অফিসে তিনি এসেছিলেন, সেই সময় মহিলারা সেই আগে থেকে ট্রেনে জড়াছিলেন এবং অগ্নিমিত্রা পাল গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরে তাকে রীতিমতো বিক্ষোভ দেখা শুরু করেন। তারা বলতে থাকেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা যেটা সরকার প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতির মধ্যে 3 মাস হয়ে যাওয়ার পরে তারা কিন্তু টাকা পায়নি। নানা রকম আছিলায় তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এই কেন তারা টাকা পাননি এইটাই কিন্তু রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরে তাদেরকে বলে যে পুরো বিষয়টা কথা বলবেন জেলা প্রশাসনের সাথে এবং বিধায়কের দিকে তাকে বলেন যে বিধায়ক বিষয়টা নজর দিচ্ছেন এবং টাকা পাবে এমনটা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। অন্নপূর্ণার টাকা তারা পাননি আর তাই তাদের এই বিক্ষোভ, যেটা অভিযোগ 2 মাস 3 মাস আগে আবেদন করেও তারা টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। 18 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মহিলাদের বিক্ষোভ। আমরা যে 4 মাস ধরে নিয়ে করা হয়েছে, একবার আমরা পয়সা পাই নাই। সব অনলাইন অফলাইন সব করা হয়েছে। মিউনিসিপালিটি বারবার যাই নিয়ে ঘুরে আসছি, বলছে আমরা কোনো পয়সা ছাড়বো, আমরা কোনো দিব, সরকারে দিচ্ছে নাই, এই দিচ্ছে না। আমরা কি মেয়া ছিল মজাক বটি, সরকার সে এটাই বোঝা যায় বলা উচিত আমার বলছি। আমাদের দাবি অন্নপূর্ণা ভান্ডার আমরা পাচ্ছি না, সেটা নিয়ে আমরা ধর্মঘট করেছি। আমরা কি পাওয়ার যোগ্য নয়? যারা পাওয়ার যোগ্য নয়, বড় বড় ঘরের মেয়ে ছেলেরা সবাই পাচ্ছে, তাদের 3 মাসের টাকা ঢুকে গেছে 9,000, আমাদের এখন একবারও ঢুকে না। মনোরঞ্জন মিশ্র রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মনোরঞ্জন, যেমনটা আমরা শুনছিলাম বিক্ষোভকারী মহিলারা বলছেন যে 3 মাস 4 মাস তারা আবেদন করেছেন, কিন্তু তারা এখনো একবারও অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি। একেবারে কেউ 3 মাস কেউ 2 মাস আগে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাদের টাকা ঢোকেনি। ফলত বারবার বিভিন্ন দপ্তরে, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা গিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। যোগ্য যারা প্রাপক তারা কিন্তু অন্নপূর্ণার যে প্রকল্পের টাকা তা থেকে তারা বঞ্চিত রয়েছেন। এই ক্ষোভে এদিন পুরুলিয়ার দিকে দিকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। প্রথমে পুরুলিয়া বাঁকুড়া সৃষ্টি এই জাতীয় সড়ক অবরোধ করেন পুরুলিয়া শহরের রেনি রোডে। তারপর তারা একাধিক মহিলা কিন্তু পুরুলিয়া জামশেদপুর যে জাতীয় সড়ক রয়েছে 18 নম্বর জাতীয় সড়ক, সেখানেও তারা অবরোধ করেন। ফলত দিকে দিকে অবরোধের জেরে ব্যাপক কিন্তু যানবাহনের দাঁড়িয়ে পড়ে ঘর পেয়ে বিভিন্ন জায়গায় পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। তারা মহিলাদের বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু মহিলারা তাদের দাবিতে অনড় রয়েছে। তারা একটাই অভিযোগ করছে যে যোগ্য যারা সমস্ত প্রাপকরা রয়েছেন তারা কেন বঞ্চিত হবে। শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন এই 20 তারিখের মধ্যে 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা ঢুকবে, কিন্তু সেই টাকা তারা পাচ্ছেন না। তার জন্য তারা অভিযোগ করছেন যারা প্রশাসনের লোকজন বসে রয়েছেন তাদের
বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে তাদের ঠিকমতো ভেরিফিকেশন করা হচ্ছে না, কারো আন্ডার প্রসেস রয়েছে, কারো আবার আন্ডার ইনকোয়ারি রয়েছে। এই মতো অবস্থায় ক্ষোভে ফেটে পড়েছেন তারা, কেন বঞ্চিত রয়েছেন সেই প্রশ্ন তোলেন তারা, এমন সমস্যার সমাধান দাবিতে তারা জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় অবরোধ করেন। ফলত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরুলিয়া দিকে দিকে ব্যাপক ক্ষোভে পুষছে মহিলারা। এই সমস্যার সমাধান কবে হবে সেদিকে এখন তাকিয়ে রয়েছেন আবেদনকারী যোগ্য প্রাপক মহিলারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।